অনেক সময় বিভিন্ন জটিল তড়িৎবর্তনীর সমস্যা শুধুমাত্র রোধের শ্রেণী বা সমান্তরাল সমবায়ের সাহায্যে সমাধান করা অসুবিধাজনক হয়ে পড়ে। সেক্ষেত্রে একটি বিশেষ সূত্র প্রয়োগ করে সেগুলোকে সমাধান করব। আজ আমরা সেই বিশেষ সূত্রটি শিখব। সূত্রটি হলো কিরচফসের সূত্র। সূত্র দুটো মিলিয়ে কিরচফসের সূত্র হয়। প্রথম সূত্র কিরচফস কারেন্ট ল, কিরচফস ভোল্টেজ ল। প্রথম সূত্র কিরচফস কারেন্ট ল, দ্বিতীয় সূত্র কিরচফস ভোল্টেজ ল। আমরা প্রথমত কিরচফস কারেন্ট ল অর্থাৎ কিরচফসের প্রবাহ সূত্র দেখব, পরে কিরচফস ভোল্টেজ ল অর্থাৎ কিরচফসের বিভব সূত্র পড়ব। তো আসি আমরা কেসিএল। কিরচফের প্রথম সূত্র কিরচফের প্রবাহ সূত্র বা সংযোগ সূত্র নামে পরিচিত। সূত্রটা হলো বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল শূন্য, অর্থাৎ বর্তনীর কোনো বিন্দুতে তড়িতাধান জমা থাকে না। মোট প্রবাহ শূন্য অর্থাৎ সামেশন অফ আই ইকুয়ালস টু 0। শুরু করি কেসিএল এর ব্যাখ্যা, অর্থাৎ আমরা যে কেসিএল সূত্রটা পড়লাম তার ব্যাখ্যা দিই। এখানে একটি বর্তনী দেওয়া আছে। এই বর্তনী বিভিন্ন হতে পারে, তার কোনো একটা সংযোগ বিন্দু ও বিভিন্ন বাহু গেছে, তার যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে আমরা বলছি সংযোগ বিন্দু ও। বলা হচ্ছে ওই বিন্দুতে মোট প্রবাহ শূন্য। এবারে কি দেখব না, দেখব এই বর্তনীর ক্ষেত্রে I1, I2, I3, I4 চারটি প্রবাহ দেখিয়েছি। এক্ষেত্রে একটি নিয়ম মাথায় রাখতে হবে। কি নিয়ম? যদি আমরা বিন্দুর দিকে অর্থাৎ বিন্দু অভিমুখী যদি প্রবাহ ধরি তাহলে সেই প্রবাহটাকে আমরা পজিটিভ ধরব, আর বিন্দু থেকে বহির্মুখী হলে বিপরীতে হলে তাহলে আমরা প্রবাহটাকে নেগেটিভ ধরব। তাহলে সূত্রটাকে প্রয়োগ করি। ও বিন্দুতে মোট প্রবাহ, ও বিন্দুর সাপেক্ষে কেসিএল, ও বিন্দুর সাপেক্ষে কেসিএল অনুযায়ী কি লিখবো আমরা বলেছি মোট প্রবাহ। কিরকম লিখছি দেখো, অভিমুখী কোন কোন প্রবাহ হচ্ছে আমরা সেই প্রবাহগুলোকে অভিমুখী প্রবাহগুলোকে আগে ফার্স্ট ডিফাইন করি। I2 অভিমুখী, I4 অভিমুখী, বহির্মুখী হচ্ছে I1 এবং I3। তাহলে আমি কি বলেছি না, অভিমুখীগুলোকে আমরা প্লাস ধরবো। তাহলে আমরা অভিমুখী I2 প্লাস I4, আর বহির্মুখী সেগুলোকে মাইনাস ধরবো। তাহলে I1 মাইনাস I3 ইজ ইকাল টু 0। বলো ক্লিয়ার হয়েছে? বোঝা গেল এতটা? অর্থাৎ সূত্রটা বলা হচ্ছে কেসিএল এর কোনো বিন্দুর সাপেক্ষে আমরা কেসিএল অ্যাপ্লাই করব বিন্দুর জন্য, সেখানে মোট প্রবাহ শূন্য হবে। মোট প্রবাহটা শূন্য দেখাতে গিয়ে আমাকে যে বিন্দুর সাপেক্ষে আমরা কেসিএল প্রয়োগ করছি সেই বিন্দুর অভিমুখী প্রবাহটাকে পজিটিভ ধরবো, আর বিন্দু থেকে বহির্মুখীগুলোকে নেগেটিভ ধরবো। এটা সাপেক্ষে একটি কথা বলি, সেটা হচ্ছে কি আমি যেটা বললাম অর্থাৎ অভিমুখীকে সবসময় প্লাস ধরতে হবে এমনটা নয়, বা বিপরীতে সবসময় মাইনাস ধরতে হবে এমনটা নয়। কোনো একটা প্রবলেমে তুমি যদি অভিমুখীগুলোকে প্লাস ধরো আর সেই প্রবলেমে পুরোটাতেই তোমাকে প্লাস দেখতে হবে, আর বহির্মুখীকে যদি মাইনাস ধরো তাহলে মাইনাস ধরতে হবে। অন্য প্রবলেমে তুমি অন্যরকম ধরতেই পারো। ওকে, চলো আমরা একটা প্রবলেম দিয়ে সমস্যাটা বুঝবার চেষ্টা করি। দেখা যাক এই সমস্যাটাতে আছে এই প্রবাহের মানটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ও বিন্দুর সাপেক্ষে দেখো আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারি। কেসিএল এর ফরমেশনে কি বলে দেওয়া ছিল? মোট প্রবাহ শূন্য হবে। মোট প্রবাহ কত দেখো, প্রথমে এই 5-এ প্রবেশ করছে, আই আমাকে বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছে 8 অ্যাম্পিয়ার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি লিখব কি মোট প্রবাহ, যদি বিন্দু অভিমুখীকে পজিটিভ ধরি তাহলে 5 মাইনাস 8 বেরিয়ে যাচ্ছিল, আইটা বেরিয়ে যাচ্ছে মাইনাস অফ আই ইজ ইকাল টু 0। তাহলে ও তে কেসিএল প্রয়োগে পাই। তাহলে সেখান থেকে আমরা আই নির্ণয় করতে পারি
আই যদি এদিকে নিয়ে চলে যাই, আই সমান এটা হচ্ছে গিয়ে 8 মাইনাস 3 মাইনাস 3, আই বেরিয়েছে মাইনাস 3। কি বেরোলো? মাইনাস 3। মানে কি? আমি যেদিকে প্রবাহটা ধরেছিলাম, খুব মন দিয়ে শোনো, আমি প্রবাহটা ধরিয়েছিলাম বহির্মুখী, মাইনাস 3 বেরোচ্ছে মানে এই প্রবাহটা অন্তর্মুখী হবে, অর্থাৎ এই আই প্রবাহটা এই রকম হবে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ আয়ের মানটা হচ্ছে গিয়ে 3 অ্যাম্পিয়ার এদিকে বিন্দু অভিমুখী। ক্লিয়ার হলো প্রশ্নটা? ক্লিয়ার? আচ্ছা, এলাম আবার একটি সমস্যাতে। এরকম একটি বর্তনী দেওয়া আছে, যেখানে এইভাবে দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে আয়ের মান নির্ণয় করো, ফাইন্ড আউট আই, আয়ের মান নির্ণয় করতে বলেছে। এখানে এইটার ক্ষেত্রে আমরা দেখে নেব যে প্রত্যেকটা পয়েন্টে এসে এই প্রবাহটা আমাকে নির্ণয় করতে হবে, এইখানের প্রবাহ, এইখানের প্রবাহ, তাহলে আমি আই পেতে পারি। এটা 15 ঢুকেছে, 8 ঢুকেছে, তাহলে এই প্রবাহটা আমি নির্ণয় করতে পারি কেসিএল। তার আগে আমি প্রত্যেকটা সংযোগ বিন্দুর নাম দিয়ে দিই, এ বি সি ডি। দেখো, তাহলে এ তে কেসিএল প্রয়োগ করো, প্রয়োগ করে পাই কি পাচ্ছ? 15 ঢুকছিল প্লাস 15, 8 ঢুকছিল প্লাস 8, তাহলে এই প্রবাহটা আমরা বেরিয়ে যাচ্ছে, তাহলে বেরিয়ে যাচ্ছে কি মাইনাস ধরে নিই। যদি মাইনাসের আমরা যেভাবে ধরেছি তার যদি বিপরীত বেরোয়, তাহলে আমরা ধরে নেব ঢুকছে বা বেরোচ্ছে, ইজিক্যাল টু 0। তাহলে আই সমান বেরোচ্ছে 23 অ্যাম্পিয়ার। তাহলে এই প্রবাহটা বেরোলো আমাদের ক্ষেত্রে 23 অ্যাম্পিয়ার। এবারে বলো বিতে প্রয়োগ করছি, বিতে কি পাবো? 3 প্রবেশ করছিল প্লাস 3, 23 প্রবেশ করছিল 23, বেরোচ্ছিল যেটা, এটাকে আমরা ধরে নিচ্ছি মাইনাস অফ I2। আচ্ছা, আমরা প্রথমেরটা এটাকে I1 ধরে নিই, I1 ইজিক্যাল টু 0, তাহলে পাচ্ছি I2 ইজিক্যাল টু 26 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এবারে বলি, এটা পেলাম 26 অ্যাম্পিয়ার। এইটার ক্ষেত্রে ডিতে প্রয়োগ করো, ডিতে প্রয়োগ করলে 5 প্রবেশ করছে 5, 8 বেরিয়ে যাচ্ছে -8, তাহলে এইটা আবার ঢুকছে দেখাচ্ছি, তাহলে I3টা, এটা I3 ধরলাম, I3 ঢুকছে, তার মানে I3 ঢুকছে মানে আমরা প্লাস I3 করলাম ইজিক্যাল টু 0, তার মানে দাঁড়াচ্ছে I3 ইজিক্যাল টু বেরোচ্ছে মাইনাস প্লাস, এদিকে গেলে -3 অ্যাম্পিয়ার হয়েছে। চলো এবারে আমাকে নির্ণয় করতে হবে সিতে, তাহলে সিতে I3 বেরোলো 3 অ্যাম্পিয়ার। তাহলে সিতে প্রয়োগ করছি, সিতে কি 26 এসছিল, 26, I3 বেরিয়ে যাচ্ছিল -3, I বেরিয়ে যাচ্ছে দেখাচ্ছে, তাহলে আমি মাইনাস I ধরবো, ইজিক্যাল টু 0 সমান I এদিকে গেলে I, আর এটা থাকলে থাকছে 23, তাহলে I বেরোচ্ছে প্লাস 23, তার মানে যে অভিমুখ দেখানো আছে সেই অভিমুখে, অর্থাৎ I এর মান কত বেরোলো? I ইজিক্যাল টু বেরোলো 23, I সমান 23 অ্যাম্পিয়ার। বোঝা গেল সমস্যাটা? পুরোটা নোট ডাউন করে নাও। তোমরা কেসিএল ল শিখলে, কেসিএল ল শিখবার পর একটা অ্যাপ্লিকেশন তোমাদের শেখানো হলো, আশা করি অ্যাপ্লিকেশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এক্ষেত্রে একটি বর্তনী দেওয়া আছে, এইরকম একটি বর্তনীর ক্ষেত্রে আয়ের ভ্যালুটা নির্ণয় করতে হবে। এটা থাকলো প্রশ্ন, আশা করি কমেন্ট বক্সে উত্তরটা পাওয়া যাবে। কিরচফস দ্বিতীয় সূত্র
বা কিরচপসের বিভব সূত্র নামে পরিচিত এটা, কেভিএল বা লুপ সূত্র বলা হচ্ছে, লুপ রুল বলা হচ্ছে তড়িৎ বর্তনীর অন্তর্গত কোনো বদ্ধ বর্তনীর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ও কোষের তড়িৎচালক বলের সমষ্টি শূন্য, সামেশন অফ ই প্লাস সামেশন অফ আইআর সমান শূন্য। এটা কেভিএল এর গাণিতিক রূপ। চলো কেভিএল সূত্র বুঝবার জন্য আমরা কতগুলো স্টেপ একটু দেখে নিই। প্রথমত ধরো এখানে এ এবং বি এর মধ্যে একটি কোষ লাগানো আছে, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। আমি যখন বদ্ধ লুপের মধ্যে হাঁটতে থাকব তখন হাঁটা যদি আমার এরূপ হয়, ধরো এ থেকে বি এর দিকে তুমি হাঁটছো, হাঁটতে গেলে বিভব যখন এই তার দিয়ে যাচ্ছ, বিভবের কোনো পতন ঘটছে না। ধরো এই কোষটাকে যখন তুমি ক্রস করলে তখন বিভব পজিটিভ থেকে নেগেটিভ হলো, অর্থাৎ বিভবটা কি হলো, হ্রাস পেল। তাহলে যখন আমি এরকম হাঁটতে গিয়ে কোষটাকে এই অবস্থায় দেখব তখন আমরা কি লিখব, মাইনাস ই, যেহেতু বিভবটা বা তড়িৎচালক বলটা হ্রাস পেল। ক্লিয়ার? এরপরে ধরো এই রকম আমি হাঁটছি, এরকম করে হাঁটছি এ থেকে বি এর দিকে। এখন বলো যখন এই পাশটা থেকে এইখানটাতে পৌঁছালাম হাঁটতে গিয়ে, তখন কি হচ্ছে, মাইনাস থেকে প্লাস, বিভবটা কি হলো, এই পয়েন্ট থেকে যখন কোষটাকে ক্রস করলাম তখন বিভবটা বাড়লো, তখন আমরা লিখব প্লাস ই বিভবটাকে। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, এখন আমরা আসছি রোধের জন্য। যখন রোধটাকে আমরা হাঁটতে হাঁটতে ক্রস করব তখন সেক্ষেত্রে বিভব প্রভেদ কীরকম লিখব। আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করতে চাইছি, এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছতে চাইছি, হাঁটছি আমরা এই অভিমুখে। কোন অভিমুখে? প্রবাহের অভিমুখে। প্রথম ধারণা, এর মধ্য দিয়ে অর্থাৎ রোধের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে আই, তাহলে রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, আই আর। ওহমের সূত্র অনুযায়ী যখন আমরা এ থেকে বিতে পৌঁছবো, যেহেতু এ থেকে বি এর দিকে প্রবাহ হচ্ছে, তাহলে এ উচ্চ বিভব, বি নিম্ন বিভব, তাহলে বিভবটা পতন ঘটবে বিতে পৌঁছলে, তাই আমরা লিখছি মাইনাস আই আর। আমরা এক্ষেত্রে দেখছি প্রবাহ হচ্ছে বি থেকে এর দিকে, তাহলে আমরা এক্ষেত্রে হাঁটছি এ থেকে বি এর দিকে, হাঁটছি আমরা এ থেকে বি এর দিকে, প্রবাহ হচ্ছে বি থেকে এর দিকে, আর রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ আই আর। তাহলে এ থেকে যখন বিতে পৌঁছবো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে পৌঁছবো, কারণ প্রবাহটা হচ্ছে বি থেকে এর দিকে। তাহলে এক্ষেত্রে বিভবটাকে কত লিখবো, প্লাস আই আর। ঠিক আছে, চলো আমরা এবারে প্রবলেমে আসি। এখন আমরা কেভিএল এর ব্যাখ্যাতে আসি। এই যে দুটো কনসেপ্ট এইমাত্র শিখলাম, সেই দুটো ধারণাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। প্রথম কথা, কেভিএল কোন ক্ষেত্রে কার্যশীল, না লুপের ক্ষেত্রে। লুপ আমরা এখানে ধরো এ বি সি ডি, এটা একটা লুপ হচ্ছে, বদ্ধ লুপ হচ্ছে, এটা একটা বদ্ধ লুপ হচ্ছে। আমরা এ থেকে যাত্রা শুরু করে যদি এ বি সি ডি আবার এতে পৌঁছই তাহলে বদ্ধ লুপ হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কেভিএল সূত্রটাকে প্রয়োগ করি। কেভিএল কি বলা হয়েছিল, কোনো একটা বদ্ধ লুপের মধ্যে মোট তড়িৎচালক বল এবং রোধের মধ্যে মোট বিভবের সমষ্টি শূন্য। তাহলে চলো কেভিএল অ্যাপ্লাই করছি। কিভাবে করছি, লুপ কোন লুপটে, লুপ এ বি সি ডি এ এর ক্ষেত্রে কেভিএল প্রয়োগে পাই। কি কেভিএল লাগাচ্ছি দেখো, এ থেকে যাত্রা শুরু করেছি, প্রথমে এই লুপ এইটাতে প্রবাহ কত হচ্ছে আই, তাহলে এখানে প্রবাহ কত আই ওয়ান, আই প্রবাহ হচ্ছে, মূল প্রবাহ ছিল আই, এখানে দুটো অংশে ভাগ হয়েছে, এটাতে আই, এটাতে হচ্ছে আই টু। এবারে বলি এ থেকে হাঁটতে শুরু করেছি, পতন নেই পতন, এইখানটাতে যখন ক্রস করলাম তাহলে কি হলো, এদিকে হাঁটছি, আমরা হাঁটছি এদিকে, লুপটাতে যাচ্ছি এ বি সি ডি এ, মানে লুপটাতে ঘুরছি কিন্তু এইরকম, এটা আমাদের হাঁটার অভিমুখ। এবারে ক্রসটাকে যখন ক্রস করছি তখন কি হবে, অভিমুখে এখান থেকে এখানে মাইনাস ই ওয়ান, প্রবাহ এদিকে হচ্ছিল, ওই দিকে হাঁটছি, রোধের মধ্য দিয়ে প্রবাহ কত আই ওয়ান, রোধের মান কত আর ওয়ান,
তাহলে এইখান থেকে এদিকে গেলে কি হবে, প্রবাহের অভিমুখে হাঁটলে কি হবে, আমরা এক্ষুনি শিখেছি প্রবাহের অভিমুখে হাঁটলে মাইনাস আই আর ওয়ান, আর ওয়ান। চলে এলাম এইখান থেকে। এবারে বলো প্রবাহের বিপরীত দিকে হাঁটছি আমরা, সি থেকে যখন এইখানে এসে পৌঁছবো, প্রবাহ হচ্ছিল এদিকে, তাহলে কি লিখবো, প্লাস I2 R2। এবার বলো এখানে কি হচ্ছে, প্লাস E2, এতে পৌঁছে গেলাম, ইজ ইকাল টু 0। ক্লিয়ার হলো? অর্থাৎ আমরা কেভিএল সূত্র অ্যাপ্লাই করে সমীকরণটা লিখতে পারলাম। অর্থাৎ ওই বদ্ধ লুপটাতে কি হলো না, মোট তড়িৎচালক বল এবং মোট বিভবের সমষ্টি রোধের মধ্যে সমান 0 হয়েছে। আসি আমরা পরের পার্টে। চলো আসি আমরা একটি সমস্যাতে। এখানে একটি বর্তনী দেওয়া আছে, এই বর্তনীতে বলে দেওয়া হচ্ছে যে এই বর্তনীতে প্রতিটা রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো, এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো আমরা কেসিএল এবং কেভিএল এটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটাকে নির্ণয় করতে পারবো। কি, প্রথমত আমাদের ধারণা করতে হবে একটা লুপ এ বি ই এফ, এ একটা লুপ, বি সি ডি ই বি একটা লুপ, এ সি ডি এফ এ, এরকম লুপ অনেকগুলো লুপ আছে। এই যে তিনটে কোষ আছে, এই তিনটে কোষের ক্ষেত্রে পজিটিভ থেকে প্রবাহ বেরোচ্ছে, ধরি আমরা এটা দিয়ে প্রবাহ বেরোচ্ছে এবং এটা দিয়ে প্রবাহ হচ্ছে, এটার ক্ষেত্রে প্রবাহ মাইনাস মানে এটা দিয়ে প্রবেশ করছে, আমরা প্রবাহ ধরে নিই। ধরো 2 ভোল্ট এই কোষ থেকে প্রবাহ বেরোচ্ছে I1, আমরা ধরছি এটা দিয়ে I2, তাহলে এই I1 প্রবাহটা হয়ে গেল, এটা I1 ছিল, এসে এইখানে I2, তাহলে এই প্রবাহটা কত হবে, এটা এই বি বিন্দুতে যদি আমি কেসিএল লাগাই, বিতে কেসিএল লাগাচ্ছি, বিতে কেসিএল লাগালাম, তাহলে বিতে কেসিএল প্রয়োগে পাই কি পেলে না, I1 ঢুকেছিল প্লাস I2 ঢুকেছিল, তাহলে এইটা কত হবে, মাইনাস আই, এটাকে ধরছি আমরা, ইজ ইকাল টু 0, অর্থাৎ বি থেকে ই এর দিকে প্রবাহ আই, তাহলে আই ইজ ইকাল টু কত হচ্ছে, I1 প্লাস I2, তাহলে এই প্রবাহটা হবে I1 প্লাস I2, এটাতে প্রবাহ I2, এটাতে, তাহলে I2 এলো, হয়েছে। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আবার চলে যাবে I2, এটা দিয়ে হয়ে গেল I1, হয়েছে বিভাজন। এবারে বলছি আমরা কেভিএল লাগাবো, কি এক একটা লুপের ক্ষেত্রে, কোন লুপের ক্ষেত্রে লাগাচ্ছি, এ লুপ এ বি ই এফ এ, এই লুপের ক্ষেত্রে, লুপ এ বিতে কেভিএল প্রয়োগে পাই, কি পাচ্ছি, কেভিএল প্রয়োগে পাই। তাহলে আমরা কোথা থেকে যাত্রা শুরু করব, এ থেকে, চলো হাঁটতে শুরু করো। প্রবাহ হচ্ছে এদিকে, রোধটাকে ক্রস করছো, রোধে ক্রস করলে রোধের মান কত আর, তার মধ্যে দিয়ে প্রবাহ কত I1, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ কত 4I1। এবারে বলো প্রবাহের অভিমুখে হাঁটছো মানে কি হবে, মাইনাস ভোল্টেজ, বিভব প্রভেদ 4I, এর দুই প্রান্তে মাইনাস আই। এবার এইখান দিয়ে এ বি, বিতে পৌঁছেছো, বি থেকে ইতে, ইতে আসতে গেলে একটা কোষকে ক্রস করছো, কোষের তড়িৎচালক বল বা বিভব কত বলে দেওয়া আছে 4 ভোল্ট, এখান থেকে যখন এখানে আসছো দেখো +4 হলো। এবার এইখান থেকে এদিকে এদিকে প্রবাহের অভিমুখে আবার হাঁটছো, এটা কত রোধ 2, এর মধ্যে দিয়ে প্রবাহ কত I1, তাহলে কত লিখবে 2I, বিভব প্রভেদ, প্রবাহের অভিমুখে হাঁটছো মানে -I1, এটা এটা এখান থেকে এদিকে, তাহলে কি হবে বিভবটা দেখো, এই কোষটাকে যখন ক্রস করছো প্লাস, এখান থেকে এদিকে গেছো +2 ইজ ইকাল টু 0। তাহলে একটা ইকুয়েশন পেলে, কি ইকুয়েশন পেলে, 6I1 ইজ ইকাল টু -6, তার মানে কত I1 ইজ ইকাল টু 1 অ্যাম্পিয়ার পেলে। চলো এবারে আসছি আমরা আরেকটা লুপের ক্ষেত্রে, কোন লুপটার ক্ষেত্রে, আমরা লুপটাকে দেখছি, লুপ বি সি ডি ই বি, ডি ই বি তে
কেভিএল প্রয়োগ করছি। দেখো তাহলে বি প্রবাহ হচ্ছে এদিকে, তুমি যাচ্ছ এদিকে, বি থেকে সিতে যখন যাচ্ছ তোমার অভিমুখ এদিকে, প্রবাহের অভিমুখ এদিকে, প্রবাহ কত হচ্ছে ওর মধ্যে দিয়ে I2, তাহলে কত 2I2। এবারে বলো তুমি হাঁটছো এদিকে, প্রবাহ হচ্ছে এদিকে, তাহলে +2I2। এটা থেকে এদিকে এই কোষ সিতে পৌঁছলে, সি থেকে যখন ডিতে পৌঁছচ্ছ একটা কোষকে ক্রস করছো, কোষের ক্ষেত্রে এদিক থেকে যখন এখানে আসছো প্লাস থেকে মাইনাসে, তাহলে তার বিভব -6। এদিকে এলে প্রবাহের বিপরীতে হাঁটছো, তাহলে +4I2। এবার এইখান থেকে আবার এদিকে যাচ্ছ -4 = 0, তাহলে দাঁড়াচ্ছে 6I2 = 10। I2 = 10/6, 5/3 অ্যাম্পিয়ার। ওকে, থ্যাংক ইউ। এই প্রবলেমটি সলভ করবার ক্ষেত্রে অনেকের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে, যেটা হলো যে আমরা প্রবাহটাকে কেউ যদি এদিকে ধরি, যেমন খুশি তুমি প্রবাহ ধরতে পারো, বি বিন্দু থেকে একটি প্রবাহ I1 এদিকে যাচ্ছিল, কেউ বলছে এদিকে যাচ্ছিল, কেউ বলছে মোট প্রবাহ ধরতে পারো। I1 I2টাকে বিপরীত অভিমুখ তুমি ধরতেই পারো। ধরলেও তাহলে অঙ্কটা সলভ করবার পর তুমি যদি দেখতে পাও যে মানটা মাইনাসে বেরিয়েছে, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি যেদিকে ধরেছিলে প্রবাহ ওই বর্তনীতে তার বিপরীত দিকে হচ্ছে। অর্থাৎ আমি প্রবাহ যেমন খুশি ধরলেও উত্তরটা কিন্তু ঠিকই বেরোবে। সেক্ষেত্রে কোনো কনফিউশন হওয়ার দরকার নেই যে আমি প্রবাহটা এদিকে ধরেছি ও প্রবাহটা ওদিকে ধরেছে, এটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই। তুমি প্রবাহ যেদিকে খুশি ধরো, যেটা বেরোবে মানটা যদি তার অভিমুখটা বিপরীত হয় তাহলে মানটাতে মাইনাস আসবে। ওকে, আসি পরের সমস্যাতে। এখানে এরকম একটি ওপেন সার্কিট দেওয়া আছে, দিয়ে বলা হলো এ এবং বি এর মধ্যে বিভব নির্ণয় করো। এখানেও আমরা কেভিএল অ্যাপ্লাই করে এ এবং বি এর মধ্যে বিভব নির্ণয় করতে পারি। দেখো কি করব, যখন ওপেন থাকবে তখন কিরকম প্রয়োগ করছি। এ বিন্দুতে বিভবকে আমরা ধরছি VA। আমি এ বিন্দুর বিভব এবং বি বিন্দুর বিভব কি লিখতে পারি, এ বা বি এর বিভব পার্থক্য VAB। মানে যদি প্রবাহটা এ থেকে বি এর দিকে হয় তাহলে VA - VB। আমাকে নির্ণয় করতে বলেছে কি, এই বর্তনীতে দেখিয়ে বলেছে এ এবং বি এর বিভব পার্থক্য নির্ণয় করো, মানে আমাকে নির্ণয় করতে বলেছে VA - VB। ওকে, চলো আসি। আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করব, এটা আমাকে নির্ণয় করতে হবে, এটা আমাদের কাছে জিজ্ঞাস্য। কিভাবে করব না, যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি সেই বিন্দুর বিভবটাকে ধরবো VA। এবার হাঁটতে শুরু করেছি কোন বরাবর, আমরা হাঁটতে শুরু করব এই বরাবর। হাঁটতে হাঁটতে যে বিন্দুতে পৌঁছবো সমান সেই বিন্দুর বিভব লিখব। দেখো VA, এবার এটাকে ক্রস করছি, কি হবে -9। প্রবাহ কত হচ্ছে এর মধ্যে দিয়ে 3, এই রোধের মান কত 1, তাহলে এর দুই প্রান্তে বিভব কত 3 × 1, 3 × 1। প্রবাহ হচ্ছে এদিকে, তুমি হাঁটছো এদিকে, তাহলে কি হবে -3, প্রবাহের অভিমুখে হাঁটছো। এটা যখন ক্রস করছো -8। এবার এটার মধ্যে প্রবাহ সেই 3, বিভব প্রভেদ কত হবে 3 × 2, প্রবাহের অভিমুখে হাঁটছো -3। এই কোষটাকে যখন ক্রস করছো -7। আবার এটার মধ্যে প্রবাহ কত সেই 3, এর তাহলে বিভব প্রভেদ কত হবে 3 × 1, প্রবাহের অভিমুখে হাঁটছো -3, সমান কোন বিন্দুতে পৌঁছলে VB। বোঝা গেল ফান্ডাটা? চলো তাহলে আমি নির্ণয় করতে যাচ্ছি, বিটাকে এদিকে নিয়ে চলে এসো, VA - VB, ওদিকে নিয়ে যাই +9 +3 +8 +6 +7 +3। সিম্পল যোগ করো, 7 × 3 = 10, 6 × 16, 16 × 8 = 24, 24 × 3 = 27, 27 × 9 = 36 ভোল্ট। এটা আমার কাছে প্রশ্ন ছিল। ক্লিয়ার হয়েছে? ওকে, আসি পরের প্রবলেম।
আমরা কেভিএল সূত্র প্রবলেম একটা শিখলাম। এবারে আমাদের কাছে এরকম একটি সমস্যা দেওয়া আছে, এরকম একটা বর্তনী দেওয়া আছে, দিয়ে বলা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এই 5 ওহমের দুই প্রান্তে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা নির্ণয় করো। ওকে, এখন আমাদের কাছে একটি সমস্যা দেওয়া হয়েছে। সমস্যাটা হলো এই রকম একটি ঘনক দেওয়া আছে, ঘনকের প্রতিবাহুতে রোধ আছে, সমমানের রোধ দেওয়া আছে। এবারে বলা হয়েছে এই ঘনকটার তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধ নির্ণয় করো কিভাবে করব? সিম্পল কেভিএল প্রয়োগ করে এবং কেসিএল প্রয়োগ করে আমি কিন্তু এটাকে নির্ণয় করতে পারি। দেখো কত সহজে। এমনিতে এটাকে যদি এরম ভাবে নির্ণয় করতে বলা হয় কোন রোধটা কিভাবে যুক্ত আছে সেটা নির্ণয় করা খুব টাফ, কিন্তু কেভিএল কেসিএল প্রয়োগ করে কত সহজে নির্ণয় করছি। দেখো এখানটাতে ঘনকটাকে আমি একটু সহজ করে এখানে রোধবিহীন লিখেছি, রোধটা প্রত্যেকটা রোধের মান যেহেতু আর বলে দেওয়া আছে আমরা ধরে নেব। চলো তাহলে যে বিন্দু দুটোর এ এবং বি, এই দুটো বিন্দুর মধ্যে অর্থাৎ কর্ণ বরাবর দুটি বিন্দুর মধ্যে আমাকে রোধ নির্ণয় করতে বললো, সেক্ষেত্রে আমি কি করব? একটা কোষ যদি এখানে যুক্ত করতাম যার তড়িৎচালক বল ই, ধরো আমি ধরে নিচ্ছি তার মধ্য দিয়ে প্রবাহ পাঠাচ্ছে 6i। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 6i ধরেছি, কেন আসছি হয়েছে। আচ্ছা দেখো তাহলে এই বিন্দুতে প্রবাহটা তিনটি ভাগে ভাগ হচ্ছে, এদিকে একটি, এদিকে একটি, এদিকে একটি, তিনটি প্রবাহ। যেহেতু প্রত্যেকটা রোধ সমান, প্রত্যেকটার মধ্য দিয়ে প্রবাহ 2i হবে। এটাতেও 2i, এটাতেও 2i করে ভাগ হচ্ছে, আমি আর বাকিগুলোতে লিখলাম না। এবারে এসে দাও এইখানটাতে প্রবাহটা আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা আই আর একটাও আই। ঠিক একই রকম এটা 2i গিয়েছিল, এখানে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা আই, এদিকে একটা আই, তাহলে এটা আই। এই এটা 2i ছিল, এখানে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, এটা আই, এটাও আই, তাহলে এটা আই। এবারে বলো এই আই কেসিএল লাগালে এইখানটাতে কত হয়ে যাচ্ছে? 2i। এই আই যুক্ত হয়ে কত হচ্ছে? 2i। এইখানে আই ছিল, এই আইটা ছিল, যুক্ত হয়ে কত হবে? 2i। তাহলে এইখান থেকে কত হচ্ছে? অ্যানাদার 6i। হয়েছে? প্রভাব বিভাজন কেসিএল অ্যাপ্লাই করলাম, কেসিএল অ্যাপ্লাই করে পাচ্ছি। তাহলে আমি দেখো এ বি দিয়েছি, এখানে একটা নাম দিলাম সি, এখানে একটা নাম দিয়েছি ডি। আমি কি করছি না একটা লুপ খুঁজছি। কোন লুপটা? দেখো এ সি ডি বি এ, এই লুপটা কেভিএল লাগাচ্ছি। লুপ এ সি ডি বি এতে ফিরে এলাম। এই লুপে তে কেভিএল প্রয়োগে পাই। কি পাচ্ছি? এখান থেকে যাত্রা শুরু করেছি, প্রত্যেকটা রোধের মান কত? আর। তাহলে এসি এর দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে? রোধ ইন্টু প্রবাহ, আর ইন্টু 2i। 2i প্রবাহ গেছে। এবার প্রবাহের অভিমুখে তুমি হাঁটছো, মাইনাস। সি থেকে ডি, এটা রোধ কত? আর, প্রত্যেকটা রোধের মান আর, এর মধ্যে তো প্রবাহ কত? আই, তাহলে আর ইন্টু আই, প্রবাহের অভিমুখে হাঁটছিলে, মাইনাস। লুপটা যেভাবে লিখেছি হাঁটাটা কিন্তু ওইভাবে, এটা মাথায় রাখতে হবে। ডি থেকে বি রোধ আর, প্রবাহ হচ্ছে 2i, এখান থেকে এখানে যাচ্ছি প্রবাহের মুখে, যেহেতু যাচ্ছি মাইনাস 2 এই, এখানে একটা কোষ ক্রস করছি কত? ই মানের, তাহলে ই কত? এদিক এই কোষটাকে ক্রস করলে হাঁটছো তুমি এদিকে, প্লাস ই, মাইনাস থেকে প্লাসে এলে, মাইনাস থেকে প্লাসে এলে মোট 0। তাহলে তুমি কত পাচ্ছ? ই সমান পাচ্ছ, এটা এদিকে গেলে সব প্লাস হয়ে যাচ্ছে, 2 3 5 5 আর আই, 2 3 5 আর আই। হয়েছে? আচ্ছা এবারে দেখো আমি ধরে নিচ্ছি এইখানটাতে একটি তুল্য রোধ যদি থাকতো, মানে ওই কোষের আন্ডারে একটি তুল্য রোধ যদি থাকতো যার মানটা হতো আর, যার মানটা হতো আর। ধরি তুল্য রোধ
আর, প্রবাহ কত পাঠাচ্ছিল 6i, এর কত ই। তাহলে আবার আমি এখানটাতে কেভিএল লাগাচ্ছি, কেভিএল লাগালে কত হবে, এটা 6i, এর মধ্য দিয়ে প্রবাহ এদিকে হচ্ছে, তুমি হাঁটছো, ধরো এটা ছিল এ, এটা এ, এটা ছিল বি, এরকম। তাহলে লুপ, এক্ষেত্রে লুপ কত, এ বি এ, এ বি এ তে কেভিএল প্রয়োগ করছি, এ থেকে শুরু করছি, নেই নেই নেই, রোধ ক্রস করছি, কত আর ইন্টু 6i, প্রবাহের মুখে যাচ্ছ -i, এটাকে ক্রস করছো, কত প্লাস অফ ই, দেখো ইজিক্যাল টু কত 0। তাহলে এখান থেকে ই কত পাচ্ছ 6 এখানে একটি ইকুয়েশন পেয়েছিলে, এখানে আরেকটি ইকুয়েশন পেলে, সরি হচ্ছে, দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো। তাহলে এই দুটো ইকুয়েশনকে তুলনা করলে কি পাচ্ছ তুমি, 6RI ইজ ইকুয়াল টু 5RI, দ্যাট ইজ পাচ্ছ R ইজ ইকুয়াল টু 5/6R, তুল্যরোধ। অনেক সহজে তুমি এই তুল্যরোধটাকে নির্ণয় করতে পারলে। ঠিক আছে, পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার করানো গেছে। ওকে।